উচ্ছেদ করেছে সেই আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এবং কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করতে থাকুন। আমরা আপনাদের সকল কমেন্টের উত্তর এবং সারা দেশের মানুষের সেই তৎপরতা নিশ্চয়ই আপনাদের জানাবো। সারা দেশের মানুষ উদ্গ্রীব ছিলেন এই জিনিসটি দেখবার জন্য। তিনি অবৈধভাবে দেখতে পাচ্ছেন যে এসি সংযোগ বা পানির লাইন এগুলোও বিচ্ছিন্ন হয়েছে এবং সেখানে সংযোগ আছে সেটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেল এবং হতে পারে এই মুহূর্তে আমরা যে পাশটায় রয়েছি সময়ই মনে হয় দেওয়া হবে এবং তারা যে কার্যক্রম সেটা সম্পূর্ণ করার চেষ্টা করছে। মিরাজ ভাই এই যে আসি আমরা একটু পিছিয়ে আসি উচ্ছেদ অভিযান কিন্তু শুরু হয়ে গেছে এবং ঢাকা ভেঙে ফেলা রাজধানীর রামচন্দ্রপুর খাল এর জায়গা দখল করে সাদেক এগ্রোর যে ভবন সেটি নির্মাণ করা হয়েছে এই অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এখন সেখানে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। এখন যেখানে আসলে আঘাত করা হচ্ছে সিটি কর্পোরেশনের যে গাড়িগুলো রয়েছে, যে যন্ত্রগুলো রয়েছে সেগুলো দিয়ে আসলে সাদেক এগ্রোর যে ভবনগুলো রয়েছে সেখানে এখন আসলে ভেঙে ফেলা হচ্ছে। উচ্ছেদ অভিযানের যে দর্শক দেখতে পাচ্ছেন যে ভেতরে যে পরিমাণের যে বলেছিলেন তাদের বিষয়টি হয়তো ভেতরে আমাদের ভেতরে আমরা সহযোগিতা থেকে দেখানোর চেষ্টা করতে চাই। তাদের একজন ভেতরে যে 15 লাখ টাকার বইটি হয়েছে, যে ফাঁসিটি রয়েছে, যেটি নিয়ে বেশ আলোচনা সৃষ্টি হয়েছে। এই যে সাদিক এগ্রো যেখানে আসলে কোটি টাকার অভিজাত নাম দেয়া গরু, সেই গরুর আসলে বাজারে তোলা হয়েছিল এবং যে ছাগল কাণ্ড বলে যেটি অভিহিত করা হয়েছে কয়েকদিন আগে, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত এবং গণমাধ্যমে ব্যাপক খবর প্রচারিত হয়েছে এটি নিয়ে, সেই
যেটি ছাগল, সেখানে সেই যুবকের সাথে যে ছাগলের ছবি দেখা হয়েছে, ছবি দেখানো হয়েছে, ছবিটি পাওয়া গেছে, সেই ছবির সেই ছাগলটিও সাদিক এগ্রোর ছিল। সাদিক এগ্রো সেটিকে বাজারে তুলেছিল, যদিও সেটি আমরা আজকে এখানে দেখেছি। এখানে খবর পেয়ে গতকাল রাতে বড় বড় যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আপাতত এখানে ছাগলগুলো কিন্তু ছিল 15 লাখ টাকা যে ছাগলটির দাম ধরা হয়েছিল, সে ছাগলটিও এখনও এখানে আছে। এবং এরই মধ্যে এই সাদিক এগ্রো যে রাজধানীর যে খাল দখল করে তৈরির এখানে ভবনটি তৈরির অভিযোগ, সেই অভিযোগেই এটি ভেঙে ফেলা হচ্ছে। পাশে দেখতে পাচ্ছেন বাঁশের একটি স্থাপনা আছে, সেখানে উপরে টিন ছিল, রিক্সার গ্যারেজ ছিল এবং তার পেছনে অনেক বাসিন্দা ছিল, অস্থায়ী বাসিন্দা। কেউ কেউ স্থায়ী বাসিন্দা এখানে ছিলেন, 15 বছর 18 বছর ধরে এখানে বসবাস করছিলেন। তারাও এখান থেকে তাদের জিনিসপত্র নিয়ে, তাদের নোটিশ দেওয়া হয়েছিল আগেই, তারা তাদের জিনিসপত্র নিয়ে এখান থেকে আজ সকাল থেকে যাওয়া শুরু করেছেন এবং টিনও তারা খুলে নিয়েছেন অনেকে। এবং যে ছাগলগুলো ছিল আমরা সেখানে দেখতে পাচ্ছি 15 লাখ টাকা দাম হাঁকানো ছাগলটিও এই মুহূর্তে বের করে নেওয়া হয়েছে। ছাগলগুলো এখন সেখান থেকে বের করে নেওয়া হচ্ছে, গরুগুলো আগেই সরিয়ে নেওয়া হয়েছে। এখন উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর বিল্ডিং যেগুলো আছে, ভবন যেগুলো আছে, সেগুলো ভেঙে ফেলার কাজ শুরু করার পর ছাগলগুলো সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। মহিলা পুলিশ সহ পুলিশ দরকার। সময় দিতে হবে আমার এটি বাইন করবে। পরিবার পেলে লাগতে দিতে সরকার এই কারণে বলছেন পরিবার পেলে আমার অনেক কষ্ট করে মানসামনা করছি আপনার
আমাকে বাদ করতে দেবেন কেন? কেন দেন না? ক্যান্ডেল চালো। আমার যদি বাদ করতে দেন না কাউকে, কেন দেন না? কেন বাদ করতেছে? আর আমি দেখতে ছেড়ে দেবো। পুলিশ আমি দেখতে ছেড়ে দেবো। দেখি রাজধানীর মোহাম্মদপুর সড়কের সাথে মিলেছে রামচন্দ্রপুর নামে একটি খাল। সে খালটি একসময় সড়কের সাথে মেলায় ছিল এবং সেটি আস্তে আস্তে ভরাট হতে হতে আসলে বেশ কিছু অংশ দখল করে ফেলা হয়েছে। সেখানে নানা ভবন নির্মাণ করা হয়েছে। সেই ভবনগুলো উচ্ছেদে সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অভিযান চালাচ্ছে এবং সেখানে সাদিক এগ্রো নামে যে এগ্রো ফার্মটির কথা অনেকে শুনেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেখা গেছে যে কোটি টাকার গরু, অভিজাত গরু নাম দিয়ে তারা আসলে বাজারে তুলেছিলেন। 15 লাখ টাকার যে ছাগল নিয়ে এত আলোচনা, এত সমালোচনা, সেটিও তারাই বাজারে তুলেছিলেন। সেই সাদিক এগ্রোর যে মোহাম্মদপুরে, রাজধানীর মোহাম্মদপুরে যে তাদের ফার্মটি রয়েছে, সেই ফার্মে এই মুহূর্তে উচ্ছেদ অভিযান চলছে। কারণ সিটি কর্পোরেশনের কাছে অভিযোগ এসেছিল যে এই ফার্মটিও সেই খাল দখলের অবৈধ জায়গার উপর নির্মাণ করা হয়েছিল। অভিযোগ রয়েছে সাদিক এগ্রো তারা আসলে সরকারি খালের যে জায়গা রামচন্দ্রপুর খালের জায়গা করেছিলেন, সেই অবৈধ স্থাপন কাজ করছে। এরই মধ্যে খামারে এখানে পুরো অংশটি গুড়িয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে এবং এর একটু পরেই উচ্ছেদ কাজ একটুর জন্য থামানো হয়েছে। কারণ উপরের অংশে একটি পরিবার সেখানে বসবাস করতে, তাদের জিনিসপত্র নামানোর সুযোগ বা সময় তারা পাননি বলে অভিযোগ করছেন। সেখানে দাঁড়িয়ে একটু আগে চিৎকার করে বলছিলেন একজন যে আমাদের জিনিসপত্র নামানোর সময় দেওয়া হলো না কেন, সেটি তার অভিযোগ। তিনি বলছেন যে তার খাট ভেঙে গেছে বা সেখানে আরও যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এখনও সেখানে উপরে আছেন, তার পরিবার উপরে আছে। এই কারণে আপাতত উচ্ছেদ অভিযানের যে কাজ, এটা ভেঙে ফেলার যে কাজ, সেটি থামিয়ে রাখা হয়েছে। অন্য পাশে রিকশার যে গ্যারেজ ছিল সেটি উচ্ছেদ এখন চলছে। চালু হবে এবং আপাতত স্থগিত রয়েছে, কারণ যেহেতু ভবনটির মধ্যে মানুষ অবস্থান ছিল এবং একটু আপনারা পেছনে গিয়ে লাইভ করলে বেশি ভালো হয়। আপনারা লাইভ করলে একটু পেছনে যান। ভাই 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 পিছনে, ভাই পিছনে। হ্যালো হ্যালো ভাই ভাই ব্রাদার, একটু দূর থেকে যান, একটু দূরে যান আপনারা।
এটাই সে রামচন্দ্রপুর খাল। এখানেই এটির জায়গা দখল করে এটি ভরাট করে এই সামনের যে ভবনগুলো সেগুলো নির্মাণ করা মৃত প্রায় হয়ে গেছে। অর্থাৎ এই খাল উদ্ধারের জন্য এবং উচ্ছেদ অভিযান করছেন সিটি কর্পোরেশন। তবে খালের জন্য পূর্ণ রূপ ফিরে দিতে কিন্তু আরও বেশ কিছু সময় লাগবে। এই খাল থেকে মাটি অপসারণ করে এই খাল থেকে খাল দিয়ে আবারও পানি প্রবাহের যে ব্যবস্থা করা প্রয়োজন সেটি এই খাল রক্ষা এবং খাল
এখানে কয়েক মাটি অপসারণ করতে হবে শুধুমাত্র এই স্থানটিতে পুরো খালের ড্রেজিং করা গেলেই মূলত এই রামচন্দ্র এই ঢাকার ইট পাথরের শহরে আমরা এখানে স্থানীয় একজন বাসিন্দার সঙ্গে কথা বলতে চাই। আপনি এই এলাকায় কত বছর বসবাস করেন? 4-5 বছর যাবত। এই 4-5 বছর যাবত আসলে আপনি কি দেখেছেন? এই জায়গাতে কি ছিল? এটা সম্পূর্ণ প্রায় খালা ছিল, সম্পূর্ণ খালা ছিল। এনটা ভরতে এই জায়গাটা দখল করতে ধরেন আওয়ামী লীগের লোক যারা আমি পুরা জানি না, কিন্তু এটা দখল করতে ঘর দুয়ার উঠে ভরিয়ে লাগছে। এই জায়গাটা কি ছিল? এটা সম্পূর্ণ খাল ছিল, এটা খাল ছিল। এই খালার ওই মাথা দিয়া পরিষ্কার করছে, এই মাথা দিয়ে ঘরটার উঠানে এটা পরিষ্কার করে হারে নাই, পরিষ্কার হয় না। কিন্তু ঈদের আর 2 মাস আগে ডিক্লেয়ার দিছে, 2 মাস আগে ডিক্লেয়ার দিছে যে সবাই মাল সাবানা নিয়ে বাসা বাড়ি খালি করে দেন, এটা আমরা পরিষ্কার করুন। 2 মাস আগে ডিক্লেয়ার দিছে, কেউ এটা পরিষ্কার করে না, সবাই কিন্তু যার যার মন মতন হয়ে রয়ে গেছে। এখন ভাঙতে আইছে, এখন সবাই স্বীকার করে আমার মাল সাবানা নষ্ট হয়েছে, এটা ভাঙে কা। কিন্তু আগে আর 2 মাস আগে নোটিশ দেওয়া হয়েছে, 2 মাস আগে নোটিশ দিয়েছে এটা সব কিছু আমরা পরিষ্কার করেন, এটা সরকারের খাল, সরকার নিয়ে নেবে। কেউ এই কথা কানে নেয় নাই, কেউ এটা শুনে নাই। আচ্ছা, এই দখল করে এখানে কি কি বানানো হয়েছিল? এনে ধরেন রুম বানাইয়া এটি ভাড়া দিছে রিক্সার গ্যারেজ আসলে কয়টা দিছে এটা আমি শিওর জানি না। আমরা আরো একজনের সঙ্গে কথা বলতে চাই, যিনি এখানে দীর্ঘদিন যাবত ছিলেন। আপনি কি দেখেছেন? শামসু, এই শামসুর বল। খালি টিনের বেড়া খালি